নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের স্ন্যাক্স। তার জন্য আমি আগে থেকে দুটো ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা জায়গার মধ্যে নিয়ে ডিমটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচানো দিলাম, বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিলাম, ক্যাপসিকাম দিলাম, ধনেপাতা কুচনো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, গোলমরিচ গুঁড়ো দিলাম, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1 চামচ টমেটো সস দিলাম, আর 1 চামচ মেয়োনিজ দিলাম। দিয়ে সব ভালো করে মেখে নেব একসাথে। এবার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি দুখানা ডিম ফেটিয়ে নেব। এবার একটা বাটি নিয়েছিলাম, বাটিয়ে দুখানা ডিমকে ভেঙে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, চিলি ফ্লেক্স দিলাম, আর ধনেপাতা কুচি দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি পাউরুটি নিয়েছিলাম। এবার পাউরুটিটার মধ্যে ডিমের পুরটাকে পুরে দিচ্ছি। এবার একটা পাউরুটি দিয়েছি, তার উপরে 1 চামচ দিলাম, দিয়ে এবার সাইড দিয়ে ডিমের গোলাটা একটুখানি দিয়ে দিচ্ছি। দিয়ে ওর ওপর দিয়ে আর একটা পাউরুটি আমি চাপা দিয়ে দেব। একটা বাটি নিয়েছিলাম, নিয়ে এবার পাউরুটিটাকে সাইডগুলোকে কেটে নেব, দিয়ে ভালো মতন গোল করে নিচ্ছি। এবার একটা ওরম করে দেখালাম, আর একটা আমি আর এক রকমভাবে দেখাচ্ছি। পাউরুটিটা নিয়েছি, নিয়ে আগে বাটি করে পাউরুটিটা গোলভাবে কেটে নিলাম। এরকম করে দুখানা পাউরুটিকে আগে গোল করে নেব। এবার ওর মধ্যে আমি পুরটাকে দিয়ে দিলাম। এবার সাইডে ডিমের গোলাটা দিয়ে দেব, যাতে আর একটা পাউরুটি দিয়ে চেপে দিলে ভালোভাবে আটকে যায়, পাউরুটিটা খুলে না যায়। এবার পাউরুটিটা দিয়ে ভালো করে হাতে করে চেপে দেব। এখন হাতে করে ভালো করে চিপে দিলাম। দিয়ে এবার ওই ডিমের গোলাটার মধ্যে ভালো করে কোট করে এবার আমি তেলে ভেজে নেব। এবার ডিমের গোলাতে ডুবিয়ে এবার আমি কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এবার দুদিকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওটাকে তুলে নিলাম।
এবার রেডি হয়ে গেছে। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।